দেখো উনি আমাদের মন্দিরে ফটো তুলছে। আরে আরে, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও। না, আমি একটা ফটো তুলছিলাম। ফটোগুলো নিয়ে কি করবে তুমি? এই মন্দির তো তোমাদের ধর্মের নয়, তাহলে তুমি কি করবে? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আমাদের ধর্মের মজা উড়াবে, তাই না? না না, আপনি আমাকে ভুল বুঝছেন, সেরকম কিছু নয়। লুকিয়ে লুকিয়ে তুমি প্রত্যেকদিন ফটো তোলো, কালকেও আমি তোমাকে দেখেছি। আর আমি কিছু বলার আগেই তুমি ছুটে পালিয়ে গিয়েছিলে। সত্যি করে বলো, ফটোগুলো নিয়ে তুমি কি করবে? আমি কিছুই করব না, বিশ্বাস করুন। আমার শুধু একটা ফটো দরকার ছিল। তুমি অন্য ধর্মের, তাই আমাদের ধর্মের মন্দিরের ফটো তোলার তোমার কোনো অধিকার নেই। তাই তাড়াতাড়ি কথা না বলে তুমি ফটোগুলো ডিলিট করো। না না, আমি ফটোটা ডিলিট করতে পারবো না। তুমি যদি এক্ষুনি ফটোগুলো ডিলিট না করো, তাহলে আমি এক্ষুনি পুলিশ ডাকবো। না না, এই ফটো আমি ডিলিট করতে পারবো না। এই ফটোটা আমার খুব দরকার। আর আপনি বিশ্বাস করুন, এই ফটো তুলে আমি ভুল কিছু করব না। তুমি এক্ষুনি ডিলিট করবে নাকি আমি পুলিশ ডাকবো? না না, আপনি পুলিশকে ডাকবেন না প্লিজ। আমি বলছি ফটোটা নিয়ে আমি কি করব। হ্যাঁ, তাড়াতাড়ি বলো। দিদি ভাই, আমার বউ হিন্দু, ওর নাম পূজা। দুনিয়ার সাথে যুদ্ধ করে আমরা বিয়ে তো করে নিয়েছি, কিন্তু এই সমাজ আমাদের মেনে নেয়নি। পূজা আমাকে বিয়ে করার পর পুরোহিত মশাই ওকে মন্দিরে আসতে বারণ করে দিয়েছে। পূজার লাস্ট 6 মাস খুব শরীর খারাপ, এতটাই শরীর খারাপ ও হাঁটতে পর্যন্ত পারছে না। কিন্তু ও ভগবানকে খুব বিশ্বাস করে। ও আমাকে প্রত্যেকদিন বলে, সিরাজ তুমি আমাকে ভগবানের দর্শন করাও, না হলে ওর দিন ভালো যায় না। সেই জন্য আমি এই মন্দিরে এসে লুকিয়ে লুকিয়ে ফটো তুলি। আমি লুকিয়ে লুকিয়ে এই জন্য ফটো তুলি, আমাকে কেউ না যেন দেখতে পায়। না হলে এখনকার সমাজ, এখনকার লোক আমাকে খারাপ ভাববে, ভুল বুঝবে। আমি এই ফটোটা নিয়ে যাই কোনো ভুল কাজের জন্য নয়, শুধু আমার প্রিয় মানুষটার মুখে একটু হাসি দেখার জন্য। আর ভগবানের দর্শন পেলে আমার বউ খুব খুশি হয়। দাদা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি কিছু না ভেবেই তোমাকে অনেক উল্টোপাল্টা কথা বলে দিয়েছি। আসলে আমি ভেবেছিলাম তুমি এই ফটোগুলো নিয়ে খারাপ কিছু করবে। আমার অনেক ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। না দিদি ভাই, আপনার কোনো ভুল নেই। কারণ আমাদের দেশে, আমাদের সমাজে একে অপরের ধর্মকে নিয়ে এতটাই খারাপ জিনিস ছড়িয়ে আছে। আপনার জায়গায় অন্য কেউ থাকলে সে এরকমই করতো। যেমন ধরুন কোনো হিন্দু ভাই যদি মসজিদে গিয়ে ফটো তোলে, আপনি যেরকমটা করলেন ওরাও সেরকমই করতো। তাই আপনার কোনো ভুল নেই। আপনি খুব ভালো মানুষ, আর আপনার বউ খুব ভাগ্যবান যে আপনার মতো একজন মানুষ পেয়েছে, যে তার ধর্মকে ততটাই সম্মান করে যতটা নিজের ধর্মকে সম্মান করে। সারা জীবন এইভাবেই থাকবেন। আঙ্কেল তুমি খুব ভালো, আন্টিরও খেয়াল রাখবে, তার সঙ্গে তোমারও।